গতকালের পর আজও ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে এবং সেখানে মাননীয় বিচারপতির প্রশ্ন, ভিন রাজ্যে কর্মরত রাজ্যের কর্মীরা কি বেশি ডিএ পান? যদি পান তাহলে তার উদাহরণ দিন। কর্মচারী সংগঠনের উদ্দেশ্যে বললেন মাননীয় বিচারপতি। ঠিক কি সওয়াল জবাব হলো আজ? আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, মূলত যে সওয়াল জবাব হয়েছে সেখানে আজকে মাননীয় বিচারপতিদের প্রশ্ন হচ্ছে যে যাদের নিয়ে অভিযোগ করা হচ্ছে বা যারা কর্মচারী সংগঠনের বক্তব্য যে অন্য জায়গায় অর্থাৎ দিল্লিতে এবং চেন্নাইতে রাজ্য সরকারের যে কর্মচারীরা কাজ করেন তারা কি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান নাকি তারা আরেকটু বেশি হারে মহার্ঘ ভাতা পান, সেই প্রশ্নটাই কিন্তু আজকে মূলত বিচারপতিদের তরফ থেকে করা হয়। এবং সেই সময় যারা কর্মচারী সংগঠনের আইনজীবী রয়েছেন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, তারা কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান। তারপরেই মাননীয় বিচারপতিদের প্রশ্ন হলো যে এর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা কোনো বিজ্ঞপ্তি রয়েছে কিনা, কোনো গভর্নমেন্ট অর্ডার রয়েছে কিনা, সেই প্রশ্নও করা হয়। কিন্তু তার উত্তরে সংগঠনের আইনজীবীরা বলেন যে সম্ভবত আলাদা করে কোনো নির্দেশ বা আলাদা করে কোনো অর্ডার নেই, কিন্তু সেই গোটা বিষয়টা তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। কিন্তু এই মামলার ক্ষেত্রে আজকে উল্লেখযোগ্যভাবে একটি মন্তব্য, সেটা কিন্তু বিচারপতি পি.কে. মিশ্রার তরফ থেকে করা হয়েছে। তিনি বলেছেন যে গোটা এই যে প্রক্রিয়া অর্থাৎ এই যে মামলা, সেখানে তার মনে হচ্ছে যে সরকার তারা এই অর্থ সঞ্চয় করে আগেকার দিনে যারা সেই সময় ঋণদাতা ছিলেন সেই সংস্থাগুলোর মতো তারা এই অর্থকে সঞ্চয় করে অন্য কোথাও কাজে লাগাচ্ছেন, এমনটা কিন্তু মাননীয় বিচারপতিরা মনে করছেন। সেই পর্যবেক্ষণও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। ফলত সব মিলিয়ে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই মামলার পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া সেটা এই মুহূর্তে চলছে। মাননীয় বিচারপতিরা প্রতিটি পর্যায়ে একাধিক প্রশ্ন করছেন, যেমন আজকে তারা বোঝার চেষ্টা করেছেন যে এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই বিষয়টা কি এবং এই বিষয়টা মানেই কি কেন্দ্রীয় হারে ডিএ, নাকি এইটা একটা শুধুমাত্র একটা হিসাবের জন্য একটা অঙ্ক বা হিসাবের একটা ফর্মুলা, সেইটা বোঝার চেষ্টাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। ফলে যেটা আগামীকাল হবে, আগামীকাল মাননীয় বিচারপতিরা বলে দিয়েছেন যে দুপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা আগামীকাল 10 মিনিট করে 20 মিনিট সময় পাবেন এবং সেই সময়ের মধ্যে আগামীকাল কিন্তু সওয়াল জবাবের যে পর্ব রয়েছে সেটা শেষ হবে। ফলে তারপরে যেটা মনে করা হচ্ছে আগামীকাল অথবা পরে কোনো নির্দিষ্ট দিনে এই মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্ত যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ দেওয়া হবে। বারাসাতে আজকে কন্যা সুরক্ষা যাত্রা ছিল বিজেপির, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে বিজেপি কর্মী সমর্থকেরা আজকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন এবং সেই সময় ছবি দেখতে পাচ্ছেন যখন এই কন্যা সুরক্ষা যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা এবং সেই কন্যা সুরক্ষা যাত্রাতেই দেখতে পাচ্ছেন গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এবং গতকালও আমরা দেখেছি কোচবিহারে যেখানে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা ঘটে এবং তারপরে আজকে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রাকে কেন্দ্র করেও একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে, যেখানে তৃণমূলের সঙ্গে হাতাহাতি হয় বিজেপি কর্মীদের। আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। আজকে সেই তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। 10-12টা লোক নিয়ে 7-8 হাজার লোক মিছিলে আপনারা হেঁটেছেন। ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তার শুরু আর শেষ কোনোটাই নেই। মানুষ দেখেছে যে বারাসাতে একজন এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে। এবং যদি গণতান্ত্রিক ভাবে জিয়াদিদের উঠে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। আজকে বারাসাতের শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষার যাত্রা, সেই যাত্রায় ঢিল ছোড়ার অভিযোগ, একেবারে আইএনটিটিইউসির যে অফিস ছিল সেখান থেকে কটূক্তি ঢিল ছোড়ার অভিযোগ সামনে এসেছে, জানিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আর গতকাল কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় যে হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ধৃত 7 জনই তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। ধৃতদের মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় উদয়ন গুহ ও তৃণমূলের জেলা
সভাপতি সহ 41 জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়। ইমেল মারফত অভিযোগ শুভেন্দু অধিকারীর আইনজীবীর। যারা অভিযোগ করেছেন তারা কই রোহিঙ্গার নাম দিতে পারলেন না? তো কেন? ওখানে কোনো রোহিঙ্গার বিষয় নয়, ওটা রোহিঙ্গার বিষয় নয়। এই যে শুভেন্দুবাবু বারবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন, প্ররোচনা দেন, লোককে অপমান করেন, হিংসে চ্যাংদোলা করে বার করে দেবো, অমুক করব তমুক করব। অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা হয় না। কুচবিহারের লোকেদের সব থেকে বেশি আসাম থেকে এনআরসির নোটিশ আসছে, তো মানুষ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেছে, তো সেইখানে ওরা বিজেপির লোকেরা খারাপ কথা বলেছে, তক্কাতক্কি হয়েছে, তারপর নিজেরাই নাটক করছে নানা রকম। তো রোহিঙ্গাটা এর মধ্যে কোথায়?